এখন তো আমার কাছে 1000 টাকা হবে না। দেখ এবার কিন্তু তুই আমার মাথায় রক্ত তুলে দিলি। তোর জন্য এই ভাঙা স্মার্টফোনটা চালাতে হচ্ছে আমাকে। দেখেছিস এই ফোনটার মধ্যে কিছু আছে? আরে সবাই আমার বন্ধুরা আইফোন নিয়ে ঘোরে, আমার গার্লফ্রেন্ডের কাছে পর্যন্ত আইফোন আছে। তোকে কবে থেকে বলছি আমাকে একটা আইফোন কিনে দে, কিন্তু না, তোর কাছে তো টাকাই হচ্ছে না। আরে আমি কি বলেছিলাম তোকে ভিখারির মতন এই ফলের ব্যবসা করতে? তুই যদি পড়াশোনা করতিস তাহলে তোকে ফলের দোকানে বসতে হতো না। দেখ তুই ভালো করেই জানিস আমি পড়াশোনাটা কেন ছেড়েছি। তখন আমার পক্ষে দুজনের পড়াশোনা খরচা চালানোর মতন সামর্থ্য ছিল না। তুই যাতে ভালো করে পড়াশোনা করতে পারিস সেই কারণেই তো আমি আমার পড়াশোনাটা ছেড়ে ফলের দোকানটা দিলাম, যাতে তোর ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হয়। এ শোন, তোর নাগানা না তুই বন্ধ কর। এই লোকের দাদাকে গিয়ে দেখ, তার ভাইয়ের জন্য কত কিছু করছে, আর সামান্য তোর কাছে 1000 টাকা চাইছি, তুই এত কান্নাকাটি করছিস। চুপচাপ 1000 টাকাটা দে। সুজয়, বলছি কলাগুলো কত করে রে? 60 টাকা দাদা। আচ্ছা, 1 ডজন দে তো। দাও। এই দাঁড়া, এসব পরে করবি। তোকে 1000 টাকা দিতে বললাম, চুপচাপ 1000 টাকাটা দে, তারপর দোকান ব্যবসা করবি। রাহুল, কি ব্যাপার রে? আরে দাদা তুমি আর বলো না, তুই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো, ওর কাছ থেকে 1000 টাকা চাইছি। কেমন দাদা বলো তো, যে 1000 টাকা দিতেই চাইছে না।